আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারাদিনের খবর 24 সবাইকে স্বাগতম। আজ এমন একটি আড্ডা আপনাদের সাথে শেয়ার করব, আপনি যদি 90 দশকের হয়ে থাকেন আপনার স্মৃতিকে আপনার চোখের সামনে ভাসিয়ে তুলবে। আর যদি 90 দশকের পরে হয়ে থাকেন তাহলে আপনি ফিল করবেন আমাদের 90 দশকটা কেমন ছিল। স্ক্রিনে আপনারা যে খাবারগুলো দেখছেন এটা একটা পিকনিকের আয়োজন, এবং আপনি শুনে খুব আশ্চর্য হবেন এই পিকনিকের চাঁদার পরিমাণ হচ্ছে মাত্র 50 টাকা। এই 50 টাকায় আমরা টোটাল 10টি আইটেম করেছি, যার মধ্যে আছে গরুর মাংস, মুরগির মাংস, ডিম, মাছ এবং 6 আইটেমের ভর্তা। আপনি হয়তো ভাবছেন গরুর মাংস, মুরগির মাংস, মাছ, ডিম এবং 6 আইটেমের ভর্তা সবকিছু মিলিয়ে মাত্র 50 টাকায় আমরা কিভাবে আয়োজন করলাম। হ্যাঁ, আপনি শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝতে পারবেন মাত্র 50 টাকা দিয়ে কিভাবে আমরা এই 10 আইটেমের আয়োজন করেছি। এই পিকনিকের ইতিহাস সম্পর্কে যদি বলতে চাই তাহলে 2004 সাল থেকে আমরা এই পিকনিকটি শুরু করেছিলাম, এবং গত 20 বছর যাবৎ আমরা কোরবানি ঈদের তৃতীয় অথবা চতুর্থ দিন এই পিকনিকটির আয়োজন করি। 2004 সালে এই পিকনিকের চাঁদার পরিমাণ ছিল জনপ্রতি 10 টাকা। তার মানে আমরা যদি 15 জন থাকতাম তাহলে আমাদের টোটাল টাকার পরিমাণ হতো 150 টাকা, এবং 150 টাকা দিয়ে আমরা টোটাল 10 আইটেমের আয়োজন করতাম। ওই সময় দু একজন ছাড়া আমরা এই পিকনিকের টিম মেম্বার সবাই অনেক ছোট ছিলাম। আমি ক্লাস 8-এ পড়তাম। কোরবানি ঈদের আনন্দ চেয়ে অনেক বেশি আনন্দের ছিল আমাদের এই পিকনিকটা। আমরা অপেক্ষা করতাম কবে এই পিকনিকটার সময় হবে, কবে আমরা এই পিকনিকটা করব। কারণ এই পিকনিকের মধ্যে ব্যতিক্রম কিছু আয়োজন ছিল। যেমন আমরা যদি 15 জন থাকতাম তাহলে 15 জনে 15 আইটেমের ভর্তা করে নিয়ে আসতাম। প্রত্যেকের ঘর থেকে এক এক আইটেমের ভর্তা করে নিয়ে আসতাম। ভাত পাকানোর জন্য সবার ঘর থেকে চাল নিয়ে আসতাম। কোরবানির মাংস সবার ঘরে থাকতো। ওই সময় এরকম অ্যাভেলেবেল ফ্রিজ ছিল না, তাই আমরা যে মাংসটা নিয়ে আসতাম সে মাংসও থাকতো ভাজা মাংস। রাতে পুকুর থেকে মাছ ধরতাম অথবা মাঠ থেকে মাছ ধরে নিয়ে আসতাম। মানুষের বাগান থেকে, মানে আমাদের এই পিকনিকের যেসব মেম্বার ছিল তাদের অনেকেরই সবজি ক্ষেত ছিল, ওই ক্ষেত থেকে সবজি নিয়ে আসতাম। কেউ কেউ আবার 10 টাকা দেওয়ার পরিবর্তে নিজের ঘরের হাঁসের অথবা মুরগির ডিম দিয়ে দিত। অবশ্যই এখনের মতো একটা হাঁসের ডিম 15 টাকা ছিল না, ওই সময় হাঁসের ডিম ছিল 3 থেকে 4 টাকা। এখন নিশ্চয়ই অনেকে বুঝেছেন কিভাবে 50 টাকায় আমরা 10 আইটেমের আয়োজন করি। এখনো আমরা ঘর থেকে চাউল নিয়ে আসি, এবং এই আপনারা দেখছেন অলরেডি সবজি ক্ষেত থেকে আমরা বেগুন তুললাম, এই মুহূর্তে ঢেঁড়স তুলছি, এবং লেবুটাও আমাদের গাছের। প্লাস কিছুক্ষণ পরেই পুকুর থেকে আমরা মাছ ধরবো। এবং কোরবানি ঈদে এই পিকনিকটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা ঘর থেকে গরুর মাংসটা দিতে পারি, এবং এই পিকনিক উপলক্ষে এখনো আমরা গরুর মাংস ভাজা করে রাখি। মোট কথা আমরা এই মডার্ন যুগে যাতে আমাদের এই 90 দশকটাকে ফিল করতে পারি, এই জন্যই এত আয়োজন। যদিও পিকনিকে এখন আর আগের মধ্যে এত ভিড় হয় না, কারণ কর্মব্যস্ততার কারণে আমরা এক একজন এক এক জায়গায় আছি। আমাদের যেই 15 জন ছিল, 15 থেকে 16 জন, এক একজন এখন এক এক জায়গায়। অনেকেই বিদেশে আছে, অনেকেই কর্মব্যস্ততার কারণে হয়তো শহরে থাকে। আজকে আমরা উপস্থিত আছি মাত্র 3 জন, তার মধ্যে 2 জন আমরা আগের আর একজন ছোট ভাই, যাকে আমরা নিয়ে এসেছি বোঝানোর জন্য যে আমাদের পিকনিকটা আমরা কেন করি। আসলে এখন তো ঈদের পরে সবাই মোবাইল নিয়েই বেশি ব্যস্ত থাকে, বিশেষ করে এখন যারা আছে আর কি। কিন্তু আমাদের এই পিকনিকটার মধ্যে কতটুকু আনন্দ থাকে এবং কতটুকু আনন্দের সাথে আমরা এই কাজগুলো করি সেটা বোঝানোর জন্য 15 জন সদস্য নিয়ে আমরা কোনো এক সময় এই পিকনিকটা করতাম। 15 জন থেকে উপরে হতো আর কি। আজ আমরা 2 জন আছি মাত্র। হয়তো 5-7 বছর পরে আর এই পিকনিকটা হবে না, তাই আমি ক্যামেরা বন্দি করে রাখলাম যাতে এই স্মৃতিটা মাঝে মাঝে আমি দেখি এবং আমি ফিল করতে পারি কোনো এক সময় যে আমরা এরকম আনন্দ করতাম, এবং একটা সময় আমরা সবাই মিলে কতটা আনন্দের সাথে আমাদের সময়গুলো পার করতাম। আমাদের এই পিকনিকটা প্রথম থেকেই আমরা রাত্রে আয়োজন করতাম। 2004 সালে এখনের মতো সবার হাতে এরকম অ্যাভেলেবেল মোবাইল ফোন ছিল না, অ্যান্ড্রয়েড ফোন তো ছিলই না। ওই সময় বিনোদনের মাধ্যমে ছিল খেলাধুলা, গল্প, আড্ডা, এবং বর্তমানের মতো একা একা টাইম পাস করার মতো কোনো ছিল না, শুধু পড়ালেখা ছাড়া। আমি বোঝাতে চাচ্ছি এখন যেভাবে হাতে একটি মোবাইল ফোন থাকলে ঘন্টার পর ঘন্টা আমরা কিন্তু একা একাই কাটিয়ে দিতে পারি। মানে যে কোনো বিনোদন যদি আমরা নিতে চাই তাহলে মোবাইলের মাধ্যমে আমরা নিতে পারি। ওই সময় কিন্তু এরকম কোনো ব্যবস্থা ছিল না, কারণ ওই সময় যাদের হাতে ফোন ছিল ওগুলা ছিল বাটন ফোন, ওগুলাতে আমরা ইচ্ছে করলেও বিনোদন জাতীয় কোনো কিছু দেখার কোনো সুযোগ ছিল না। ওই সময় বিনোদনের মাধ্যমে ছিল কয়েকজন একসাথে হয় খেলাধুলা করতাম, না হয় গল্প করতাম। অনেক সময় আমরা পিকনিকের আয়োজন করতাম, এবং আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, আবার আত্মীয় স্বজনও আমাদের বাড়িতে বেড়াতে আসা, এগুলো ছিল বিনোদনের মাধ্যম। ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু করে তৃতীয়, চতুর্থ, অনেক সময় পঞ্চম দিন পর্যন্ত কয়েকটা গ্রামের সাথে আমাদের খেলা থাকতো। এক এক দিন প্রায় 2-3 গ্রামের সাথেও খেলা থাকতো। দেখা গেছে সকালবেলা এক গ্রামের সাথে খেলতাম, বিকালবেলা আবার আর গ্রামের সাথে খেলতাম। ক্রিকেট, বল, ফুটবল, হাডুডু, এই খেলাগুলাই বিশেষ করে আমরা খেলতাম।
বর্তমান সময়ে আমরা নিজেরা খেলার থেকে বিভিন্ন দেশের খেলা দেখাতে খুব একটা ব্যস্ত ছিলাম, কিন্তু আমাদের ওই 90 দশক ছিল অনেকটা এমন, আমরা যদি কোনো গ্রামের সাথে খেলে হেরে যেতাম এটা আমাদের গ্রামের হার মনে করতাম আমরা, এবং জিতে আসলে আমরা ভাবতাম যে আমাদের গ্রামকে আমরা অনেক বড় সম্মানের একটা জায়গায় নিয়ে এসেছি এবং অনেক সম্মানিত করেছি। অবশ্যই খেলে আসলে গ্রামের লোকজন আমাদেরকে জিজ্ঞেস করতো আজ কে জিতেছে, কোন গ্রাম জিতেছে, আমরা নাকি তারা। এভাবে খেলাধুলার প্রতি আমাদের উৎসাহ বাড়ানোর জন্য আমাদেরকে গ্রামের মানুষ বিভিন্নভাবে উৎসাহিত করতো। যাক, আমরা লাকড়ি দিয়ে পাকানোর চেষ্টা করছি এবং হঠাৎ করে আমরা দেখলাম যে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে পাকানোরও একটা মজা আছে। এই তো মাঝখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি আমাদেরকে আসলে আমাদের পুরনো স্মৃতি মনে করে দিচ্ছে। আমাদের পিকনিকের সময় মাঝে মাঝে বৃষ্টি চলে আসতো এবং বৃষ্টির সময় ছোটদের একটা দায়িত্ব থাকতো, সেটা হচ্ছে যে বড় যারা পাকশাক করে তাদের মাথার উপর ছাতা ধরে রাখতো তারা। আমাদের এই পিকনিকের মজার বিষয় ছিল যে আমরা বড় ছোট মানে জুনিয়র সিনিয়র ভেদে এখানে দায়িত্ব থাকতো আর কি। জুনিয়র যারা তাদের একরকম দায়িত্ব, সিনিয়র যারা তাদের একরকম দায়িত্ব, আবার আমাদের সাথে আমাদের ছোট বা বড় বোন যারা ছিল তাদের ছিল একরকম দায়িত্ব। দায়িত্ব পাওয়াটা ওই সময় আমরা সৌভাগ্যের ব্যাপার মনে করতাম। দায়িত্ব পেলে নিজেকে একটু বড় বড় মনে হতো, বড় শ্রেণীর মনে হতো আর কি। বিশেষ করে রান্না বান্নার দায়িত্বটা বড় যারা এবং মেয়েদেরকে দেওয়া হতো। আর ওই সময় যেহেতু আমরা ভর্তাটা সবার বাড়ি থেকে নিয়ে আসতাম, সবাইকে জিজ্ঞেস করতাম যে আমার বাড়ির ভর্তাটা কেমন হয়েছে, মানে সবাই একটু ক্রেডিট নেওয়ার চেষ্টা করতাম এবং প্রশংসা পেলে খুব খুশি হতাম। এবং এই আয়োজনে যদি কেউ কোনো কারণে মিস থাকতো আর কি, সবাই মিলে তাকে খুব স্মরণ করতাম, তাকে খুব মিস করতাম। আর পরবর্তীতে যখন তার সাথে দেখা হতো তাকে খুব খেপাইতাম যে আমাদের আবার আয়োজনটা খুব ভালো ছিল, তুই থাকলে আরো একটু ভালো হতো। মানে ওই সময়ের আনন্দগুলোই একটু অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে আমাদের এই আনন্দটা, এই পিকনিকের আয়োজনটা অনেকটা হারিয়ে যাচ্ছে। এরপরও আমরা ধরে রাখার চেষ্টা করেছি। গতবারও আমরা দুজনে মিলে এই পিকনিকটা করেছি, এবার করেছি তিনজনে মিলে। আমাদের মধ্যে এখনো অনেকেই প্রবাসে আছে, অনেকেই গভর্নমেন্ট জব করে, প্রাইভেট জব করে। আর আমাদের ওই সময়ে যে 15 জন বা 16 জনের আমরা বেচটা ছিলাম, মনে হয় সবাই এখন বিবাহিত আর কি এবং স্বস্থানে কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে। তো আমি সবাইকে অনুরোধ করবো আর কি, যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন, যারা এমনি দেখতেছেন তো দেখতেছেন, আর আমাদের ওই সময় টিমের সদস্যরা যদি দেখেন, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আগামীতে আমরা আবার সবাই একসাথে হবো। যে যেখানেই থাকে আমরা এদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন একসাথে হয়ে আমাদের ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে আমরা আবার এই পিকনিকটা একবার করব, ন্যূনতম একবার আমরা করব। এরপরে যদি আমরা ইনশাল্লাহ যারা যারা থাকি আর কি, একসাথে থাকি, ন্যূনতম 2 জন হলেও আমরা এই পিকনিকটাকে কন্টিনিউ করার চেষ্টা করব, কারণ এটা আমাদের একটা আবেগ, ভালোবাসা, ঐতিহ্য এবং গেট টুগেদার হওয়ার একটা মাধ্যম বলা যায়। তা আমি বলবো যে ন্যূনতম একবার করবো এবং পরবর্তীতে কন্টিনিউ হলে আমরা এটা কন্টিনিউ করবো। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনার কাছে, আর আপনার সময় আপনাদের সবচেয়ে আনন্দের বিষয় কি ছিল এবং আপনি আপনার সময়টা কিভাবে পাস করতেন, বিশেষ করে কোরবানি ঈদে। আমি আমার পুরনো একটি স্মৃতি বিশেষ করে 2004 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত ধরে রেখেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার যদি কোনো স্মৃতি থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।